হ্যালো এভরিওয়ান, আমি খন্দকার তৌহিদ লিখন ইনফো টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ফটোশপের বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। এর আগের যে টিউটোরিয়াল ছিল, এর আগের টিউটোরিয়ালে আমরা দেখছি যে কিভাবে বিভিন্ন উপায় অবলম্বন করে ফটোশপের ভিতরে ইমেজ বা ফাইলকে ওপেন করা যায়, এবং ওই দিন বলা হয়েছিল যে আগামী পর্বে আমরা কিভাবে একটা কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস তৈরি করা যায় সে সম্পর্কে বলবো। তো দেরি না করে আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, যে ফটোশপের ভিতরে এসেনশিয়াল নামে একটা বাই ডিফল্ট ওয়ার্ক স্পেস দেওয়া থাকে। তাছাড়াও এসেনশিয়াল আছে, সিএস এই নিউ CS6 আছে, অ্যান্ড বিভিন্ন রকমের এখানে ওয়ার্ক স্পেস দেওয়া আছে। তো এখন দেখবো যে কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় সেটিংসগুলো ব্যবহার করে একটা কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি, এবং এটাকে পরবর্তীতে সেভ রেখে আমরা পরবর্তী যে সকল কাজগুলো করব এই টুলগুলো ব্যবহার করে সে কাজগুলো করতে পারি। তো এই জন্য প্রথমে আমরা চলে যাব এডিটে যাওয়ার পরে আমরা দেখব যে প্রিফারেন্স, নিচে একদম প্রিফারেন্স। তো প্রিফারেন্স থেকে আমরা ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেসে গেলে আমরা যেগুলো দেখতে পারবো যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এটা আছে যে ডার্ক গ্রে কালার আছে। তাছাড়া আমরা যদি মনে করি যে এই কালারটাকে চেঞ্জ করব, তাহলে আমরা এখান থেকে একেবারে ব্ল্যাক করে দিতে পারি, তারপরে হোয়াইট করে দিতে পারি। তারপরে মোট 3টা কালার দেওয়া আছে ওদের ওখানে। তো আমি যেহেতু এই কালারটায় কমফোর্ট ফিল করি, সেহেতু আমি এই কালারটাই বেছে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে যে কালারটা দরকার ওইটা আপনারা পছন্দ করে চুজ করে নিতে পারেন। তো এরপর আসা যাক যে UI ফ্রন্ট সাইজ, এই যে নিচের এখানে UI ফ্রন্ট সাইজ থেকে আমরা এখান থেকে এটা লার্জ করে দিব বা মিডিয়াম, যার যেটা পছন্দ ওই মোতাবেক তারা কাজটা করে নিতে পারে। তো আমি এখানে লার্জই দিব। তো দেওয়ার পরে এখানে আমি ওকে করে দিব। তো এই কাজটা করা হয়ে গেলে, মানে ইন্টারফেসের কালারটা বা UI ফ্রন্ট সম্পর্কিত কাজটা শেষ হয়ে গেলে আমরা যে কাজটা করতে পারি, যে আমরা এখানে যে অ্যাডজাস্টমেন্ট, তারপরে স্টাইল যেটা দেখতেছি, এইটা আমরা এখান থেকে আমরা স্টাইল যেটা আছে এই স্টাইলটা ড্র্যাগ করে সোয়াচের পাশে রেখে দিতে পারি। তো এই ড্র্যাগ করলে সোয়াচের পাশে চলে যাবে স্টাইল যেটা আছে এটা। আর অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, অ্যাডজাস্টমেন্টটা আমরা এই যে এই পাশে এখানে নিয়ে যাব, এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো, এখানে অ্যাডজাস্টমেন্টটা চলে যাবে। তো আরও এইখানে আরও এখানে অনেক রকমের টুলস ইউজ করা যায়। তো এখানে আমরা যে সকল সহযোগী টুলসগুলো নিব সেগুলো কিভাবে নিব, এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের অবশ্যই উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে আমরা একে একে করে আমরা সিলেকশন করে নিতে পারবো। তো চলুন আমরা দেখি কয়েকটা সহযোগী টুলস কিভাবে ওখানে রাখা যায়। এই জন্য আমাদের প্রথমে যেতে হবে অ্যাকশনে দিলে এই যে হিস্টোরির সাথে সাথে অ্যাকশনটাও এখানে অ্যাড হয়ে গেছে, অ্যাকশন যে আইকনটা আছে এখানে চলে এসছে। এরপরে আমরা যে কাজটা করতে পারি, যে এরপরে আমরা এখান থেকে প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফ স্টাইল এটা নিতে পারি। এখান থেকে এই যে প্যারাগ্রাফ ও প্যারাগ্রাফ স্টাইল যে দুইটা চলে আসছে। তারপর যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে ব্রাশ নিতে পারি। ব্রাশটা নিলে অবশ্যই অটোমেটিক্যালি ব্রাশ অ্যান্ড প্রিসেটটা চলে আসবে। এই ব্রাশের সাথে সাথে ব্রাশ প্রিসেটও এখানে চলে এসছে। তো এরপরে যে কাজটা করতে পারি, আমরা আবার উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমরা হিস্টোগ্রাম নিব। এখান থেকে হিস্টোগ্রাম নিলে এই যে হিস্টোগ্রামটা এখানে চলে এসছে, এবং হিস্টোগ্রামের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেভিগেটরও চলে এসছে। তো আমাদের আলাদাভাবে নেভিগেটর নিয়ে আসার দরকার নেই। তো আমরা হিস্টোগ্রাম ক্লিক করলে এখানে নেভিগেটরটাও চলে আসবে। এরপরে যে কাজটা আমরা করতে পারি, যে আমরা টুল প্রিসেট যেটা আছে টুল প্রিসেটটা আমরা নিয়ে নিতে পারি। এখানে টুল প্রিসেট নিয়ে নিলাম। আর টুল প্রিসেট নিলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের
ক্লোন সোর্স যেটা আছে ক্লোন সোর্সটা আমাদের নিয়ে নিতে হবে। তো এই যে এখানে আমি ক্লোন সোর্সটা আছে, ক্লোন সোর্সটা আমি এখান থেকে নিয়ে নিব। তো ক্লোন সোর্সটা আমরা এই টুল প্রিসেটের এখানে না রেখে আমরা ক্লোন সোর্সটা ব্রাশের ভিতরে ড্র্যাগ করে রেখে দেবো, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এরপরে এইভাবে এখান থেকে যার যেটা পছন্দ এইভাবে সে তার পছন্দ মতন সিলেকশন মোতাবেক এখান থেকে কাজগুলো করে নিতে পারে এবং এখানে সেভ রাখতে পারে। তো আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, অ্যাডজাস্টমেন্ট আমরা নেভিগেটরের ওখানে রেখে দিলাম। তারপরে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ এটা টুলসের এটা আমরা নিয়ে যাব, টুলসের এটা নিয়ে যেয়ে আমরা ওই যে এখানে রেখে দিব। তো এইখানে এইভাবেই অন্যান্য সহযোগী মানে টুলসের সহযোগী যে সকল টুলসগুলো আছে আমরা এখানে রাখতে পারি। আর এছাড়াও আমরা আরও কিছু কাজ করতে পারি, যে আমরা এই যে এখান থেকে লেয়ারের যেটা আছে ছোট মতন, এটা আমরা ইচ্ছা করলে বড় করতে পারি। বড় করার জন্য আমাদের এখান থেকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে মিডিয়াম থাম্বনেইলস আছে অ্যান্ড লার্জ থাম্বনেইল আছে, আমরা যে কোনো যেটা আমাদের কমফোর্ট ফিল করবো এখানে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। চ্যানেলেও সেম অবস্থা, এখানে যেও ওই যে লার্জ সিলেক্ট করে দিলে এটা লার্জ হয়ে যাবে। প্যাতে গেলেও লার্জ মিডিয়াম যেটা ইচ্ছা সেটা করতে পারি। আর আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে এই কোনায় যেটা আছে এখানে আমরা ক্লিক করার পরে আমরা প্যানেল অপশনে যেতে পারি এবং প্যানেল অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে লার্জ মিডিয়াম বা একবার স্মল যেটা আমাদের দরকার সেটা আমাদের ইচ্ছা মতন এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো আমি এখানে লার্জটাই ব্যবহার করব এবং লার্জটা ব্যবহার করার পরে এখানে যে দুইটা ইয়ে থাকে এই দুইটা আমরা এখানে চেক করে দেব। তো এইটা এসেনশিয়াল এখনও আছে, কিন্তু আমরা যে কাজটা করলাম এটা যদি এখন আমরা সেভ রাখতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এসেনশিয়ালের এইখানে যে ইয়েটা আছে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে নিউ ওয়ার্ক স্পেস যে লেখাটা আছে আমরা এখানে নিউ ওয়ার্ক স্পেস এখানে লিখব এবং লেখার পরে আমরা এখানে আমাদের পছন্দ মতো নাম দিয়ে ওয়ার্ক স্পেসটা সেভ করব। যেটা আমরা এতক্ষণ পর্যন্ত সাজাইলাম এটা এখন সেভ করব এবং আমি এখানে নাম দিচ্ছি যে লিখন টিউটোরিয়াল, লিখন টিউটোরিয়াল। তো এখান থেকে আমি এটা সেভ দিয়ে দিলেই এই যে এইটা আমাদের লিখন টিউটোরিয়াল হিসেবে সেভ হয়ে গেল, এই ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে গেল। এই যে এখানে লিখন টিউটোরিয়াল নামে যে ওয়ার্ক স্পেসটা এটা সেভ হয়ে গেছে। এখন আপনি যদি এসেনশিয়ালে ব্যাক যান তাহলে এসেনশিয়ালে ওই সেম সেটিংসটা থাকবে, কারণ এসেনশিয়ালে ওগুলো অ্যাড করছেন কিন্তু পরে আপনি ওগুলোকে রিসেট করেন নাই। এবং এই এসেনশিয়াল থেকে যে টুলসগুলো আছে এই টুলসগুলো রিসেট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আবার এখানে যেতে হবে, কর্নারে যে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে একদম 3 নম্বর নিচের থেকে উপরে 3 নম্বরটা রিসেট এসেনশিয়াল, এখানে রিসেট এসেনশিয়াল দিলে এসেনশিয়ালটা পূর্বে মানে ফটোশপ বাই ডিফল্ট যেভাবে করে রেখেছিল সেইভাবে আপনারা সেটিংসটা পেয়ে যাবেন। তো এইভাবেই একটা কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস নিজের কাজ করার জন্য আপনি সেটিং করতে পারেন এবং আপনি যেটা সেভ করেছিলেন ওটা যদি আবার ব্যাক যেতে যান তাহলে এই যে লিখন টিউটোরিয়াল এখানে ক্লিক করলে আপনার ওই সেটিংসটা ব্যাক চলে আসবে। তো এইভাবেই একটা কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস আপনারা তৈরি করতে পারেন নিজেদের পছন্দ মতন সেটিংস ব্যবহার করে তাড়াতাড়ি কাজ সম্পাদনের জন্য। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ এবং যাওয়ার আগে যে কথাটা বলবো যে আপনারা যদি আমাদের টিউটোরিয়ালে সন্তুষ্ট থাকেন এবং আমাদের সার্ভিসটা ভালো মনে হয় এবং আমাদের সাথে পরবর্তী যে সকল বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো আমরা তৈরি করার পর্যায়ে আসি সেই পর্যায়ে যদি আপনারা শিখতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আমাদের চ্যানেলের ভিতরে একটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের ভিতরে একটা লাইক যদি চান তাহলে করে দিতে পারেন এবং আমাদের যে সকল পোস্টগুলো আমরা বা যে সকল ভিডিওগুলো আমরা আপলোড করি সেইগুলো যদি আপনাদের মতামত জানাতে পারেন, যদি কোনো রকম ভুল ইনফরমেশন থাকে সে সম্পর্কেও আপনারা আমাদের জিজ্ঞেস করতে পারেন, মানে একেবারে আপনার মতামতটা শেয়ার করতে পারেন। যদি ভিডিওটাকে লাইক দেন তাহলে ভালো, আর যদি খারাপ হয় তাহলে ডিসলাইক অবশ্যই দিবেন, তাহলে আমরা আমাদের সার্থকতাটা বুঝতে পারবো। তো
সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং সাথে থাকুন। তাছাড়া প্রযুক্তি এবং প্রযুক্তির রিলেটেড যে সকল নিউজ আছে বা যে সকল ইনফরমেশন দরকার এগুলো জানতেও আপনারা আমাদের জিজ্ঞেস করতে পারেন, এবং এগুলা যেভাবেই হোক আপনারা কালেকশন করতে থাকুন, তাহলে এটা আপনাদের জন্যই ভালো। তো এই কথা বলে এবং আগামী টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, টাটা।